আমি জানি আপনার দোয়া কবুল। আল্লাহর জন্য, দিনের জন্য যারা যুদ্ধের ময়দানে বাহির হয়, তারা যদি দোয়া করে আমার মালিক তাদের দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। আপনার দোয়া এখন কবুল। প্রাণের স্বামী, আমি দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন। এবার বিবি দুইটা হাত তুলিয়া দোয়া করতে লাগলো, মালিক আমার, আমি এক হতভাগা স্ত্রী, ভিক্ষুকের মতো আমি আপনার দরবারে দুইটা হাত বাড়ায়া দিছি। আমার সবে মাত্র বিবাহ হচ্ছে, স্বামীর সঙ্গে মোলাকাত হয় নাই গো আল্লাহ। আপনার জন্য, দিনের জন্য, ইসলামের জন্য আমার স্বামীটা যুদ্ধের ময়দানে যাবে, আমি বাধা দিব না। কিন্তু মালিক, আমার দোয়াটা হলো আমার স্বামীর যুদ্ধের ময়দানে পাঠাইয়া আপনি আমার স্বামীর যুদ্ধের ময়দানে বিজয়ী কইরা গাজী বানাইয়া আমার স্বামীরে আমার কোলে ফিরাইয়া দেন। দোয়া করতেছিল, সাহাবী গুড়ার উপর থেকে তরবারির উল্টো দিকে হাতের মধ্যে বাড়ি মারছে। ডাক দেয়া বলে, বিবি সাবধান, এমন দোয়া করবি না বিবি রে, এমন দোয়া করবি না, এমন দোয়া করবি না, এমন দোয়া মেনে নিতে পারবো না। এ প্রাণের বিবি শুন, আমার রাসূল আজকের যুদ্ধে 3-4 জনকে সেনাপতি বানাইছে। কয়জন রে? 4 জনকে সেনাপতি বানাইল। যুদ্ধের ময়দানে সেনাপতি কয়জন লাগে? কথা কয় না দি? 1 জন লাগে। বানাইছে কয়জন? আল্লাহর নবীর সাহাবী বলেন, যখন নবী বলছেন সেনাপতি 4 জন হবে, অমুক যদি সমস্যা হয় অমুক, অমুক সমস্যা হলে অমুক, সেদিনই বুঝে নিছি আর কোনো দিন বিবি তোর সঙ্গে দেখা হবে না। কারণ আমার নাম্বার হলো 2 নাম্বার, আমি যে শহীদ হব এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ আমার নবী তো নিজের থেকে কোনো কিছু বলে না, আল্লাহ যা বলে আমার নবী তা বলে। আমার নবী ইশারা দিয়া দিছে আমি 2 নাম্বারে। সুতরাং বিবি রে, কোনো দিন আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো না। জীবনের শেষ দেখা আমার দেখতে দে, আর কোনো দিন বিবি তোর সঙ্গে দুনিয়ায় দেখা হবে না। বিবি রে, আমি তোর কাছে মাপ চাই গো বিবি, তোর হক আমি আদায় করতে পারলাম না। আমি বিবাহ করেছি, আমি তোমার হক আদায় করতে পারছি না বিবি, আমারে মাফ করে দিও। আর জীবনের শেষ দেখা আমারে দেখা নাও, আর কোনোদিন বিবি আসবো না। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল জান্নাত টার্গেট, ছিল জান্নাত টার্গেট। স্পষ্ট ঘোষণা দিছে, বিবি রে আর কোনোদিন দেখা হবে না, জনমের বিদায় দিয়া দেন, আর আসবো না। আল্লাহ যদি দেখা করায় গো কিয়ামতের ময়দানে বিবি তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এই কথা বলার পরে গুড়াটা দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। যুবক ভাইরা আমার, ওই যুবক একটা বারের জন্য পিছনের দিকে তাকাইল না। আর তার স্ত্রী কাটা কবুতরের মতো মাটিতে পইরাইয়া স্বামীর বিরহ ব্যথায় কান্না শুরু করছে। হায় রে প্রাণের স্বামী, জীবনের শেষ দেখাটা দেখা দিলাম। পিছন দিকে কান্না শুরু করছে, পিছনে একবারও তাকাইল না। যদি মায়া লেগে যায় তাহলে জান্নাত টার্গেট মিস হবে। যুবক ভাইরা আমার, মন্তনাবাসীর কাছে আমার একটা আবদার, বিশেষ করে ইয়ং জেনারেশনের কাছে আমার একটা আবদার। আমার আল্লাহ কিন্তু বারবার বলেছেন যৌবন কাল আমার দে। বলুন কোন কাল? যৌবন কালটা আমার দে। কিন্তু আমরা আল্লাহরে বৃদ্ধকাল টেলায়া দেই।
না, যৌবনকাল আল্লাহ চায় গো, যৌবনকাল আল্লাহরে দিয়া দিব। আল্লাহ বলেন যৌবনকাল যদি আমার দেশ বাংলা যদি যৌবনকালে তাহাজ্জুদ পড়ে, বন্দা যদি তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক্সট্রা আমল করে বান্দা, তাহলে শুন ফায়দাটা কি। যেদিন তুই বৃদ্ধ হয়ে যাবি, উজু ভালো করে রাখা যায় না, তাহাজ্জুদ পড়া যায় না, শরীরে শক্তি থাকে না। আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম, যৌবনকালে তাহাজ্জুদ পড়ছস, বৃদ্ধকালে পড়তে পারস নাই। যৌবনকালে তুই ইবাদত বন্দেগী করছস, বৃদ্ধকালে পারস নাই। আমি আল্লাহ তোরে এমনি ছেড়ে দিব না। তোর বৃদ্ধকালে তুই তাহাজ্জুদ না পড়তে পারলেও যৌবনকালের তাহাজ্জুদের সওয়াব বৃদ্ধকালের আমলনামায় দিয়া দিব। জুড়ে কোন সুবহান। কারণ বন্দায় তো আমার যৌবনকাল দিছে। যুবক ভাই, সরকারি চাকরি যারা করে দেখবেন, তারা চাকরি ছাড়লে পড়ে মৃত্যুর আগ পর্যন্ত সরকার তারা টাকা দেয়, কথা হয় না? কেন দেয় জানেননি? কারণ তার যৌবনকাল সে সরকারে দিছে, তাই বৃদ্ধকালে সরকার তারে এমনিতেই করে বসায়া দেয়, কথা হয় না? আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে যৌবনকাল যদি বান্দা আমারে দেশ, বৃদ্ধকালে তোর আমল নামায় ওঠু নেকি ঢুকায়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। ভাই সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভাই শুনেন, বাজে 9:30, পাবনা প্রোগ্রাম আবেগ দিয়া হবে না, বসেন কথা শুনেন। আমি তো ওয়াদা দিলাম 1.5 ঘন্টা ধারাবাহিক ওয়াজ করছি। আমার শরীরের অবস্থা দেখছেন নি? ফাল্লাত মাপলে 40 কেজি হইতো না। এইভাবে যে কথাগুলি কইছি আমার কষ্ট হয়। এরপরে যদি কালকে পাবনা না হইতো প্রোগ্রাম, আমি আপনাদেরকে 2 ঘন্টাই সময় দিতাম। কিন্তু এখন এখান থেকে আমি ঢাকা যাইতে কটা বলবো তো বুঝেন। এরপর আমার তো ঘুমানি দরকার, পাবনা সকালে রওনা দিতে হবে, নাহলে অবশ্যই আমি আপনাদেরকে সময় দিতাম। সম্মানিত সুধী, আপনারা যেইভাবে মৌমাছির মতো, একেবারে মৌমাছির মতো আপনারা যেইভাবে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনাদের বসার তাকানো বোঝা যায়। আমি যদি 3 ঘন্টা বক্তৃতা দেই, একটা মানুষও লড়বে না। আপনাদের অবস্থা দেখে আমি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আপনারা আমার কথাগুলি আপনারা শুনছিলেন। আল্লাহ তাআলা যেন আপনাদের হায়াতে আমলে বরকত দেয়, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, লম্বা সময় দিয়ে লাইছি, ইনশাআল্লাহ এরা যদি সঠিক সময় দাওয়াত দেয় আমি রাখার চেষ্টা করব। এখানে আমার উস্তাদ সমতুল্য অত্যন্ত মহব্বতের মানুষ, আমাদের ফ্যামিলিগত ওনার সাথে আমাদের সম্পর্ক, আল্লামা নুরুজ্জামান সাহেব হজরত এখানে বসা, মন্তলার প্রবীণ একজন আলেমে দিন বসা। এখন এখানকার অনেক মানুষ কিন্তু আমার আত্মীয় স্বজন আছেন। ওয়াদা দিয়ে গেলাম, যদি সময় সুযোগ হয় পরবর্তী ডেট আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রেজন শফিক আসেন? আচ্ছা ইনশাআল্লাহ। শুনেন, আজকে যিনি আমার পরে আলোচনা করবেন, বাতিলের ব্যাপারে বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের এই উম্মার জন্য একটা নিয়ামত, মুফতি রেজওয়ান রফিকি সাহেব, উনি ঢাকার থেকে আসতেছেন। আমার সাথে ভালো সম্পর্ক, বন্ধুবর মুফতি